ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের 21শে ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু চলুন সরাসরি আলোচনায় যাব। আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ম্যাক্সিমাম সময় চলবে। শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র। আজকের দিনে ড্যামেজ আছে, মাত্র 9% কাজ করবে। আজকের দিনে শুক্রদেব 70% কাজ করবে বলছে। কিছুটা ভালো, কিন্তু কম্বাস্ট অবস্থায় থাকার কারণে কিছুটা কমতি থাকবে কাজের ক্ষেত্রে। আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী আপনি 19 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটাই কম, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। সব দিক থেকে চোখ কান খোলা রাখতে হবে। অপরদিকে আপনার আপনার রূপাস র্যাঙ্কিংও থাকছে 5.94, অর্থাৎ কমতি আছে একটু, তবুও বলবো পজিটিভ ভাইব্রেশন থাকছে। কেন? বৃহস্পতিদেব 83% নিয়ে কাজকর্ম করবে। বৃহস্পতিদেব আপনার রেট্রোগ্রেড থাকলেও পজিটিভ ভাইব্রেশন থাকছে। রবিদেব আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে, 99% নিয়ে এগোচ্ছে। চন্দ্রদেব 9%, মঙ্গলদেব কম্বাস্ট 61% নিয়ে কাজকর্ম করবে। বুধদেব আজকের দিনে অতটা কাজ করতে পারছে না, 33% কাজ করবে। বৃহস্পতিদেব 83, শুক্রদেব 70% নিয়ে এগোচ্ছে এবং শনিদেব আজকের দিনে 52% নিয়ে এগোচ্ছে এবং পুষ্করাংশে আছে পজিটিভ ভাইব্রেশন কিছুটা দেবে। রাহু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন কিছুটা অন্তত দেবে। যেহেতু আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে দিয়ে আজকের দিনে যাচ্ছে, তাই আপনার আত্মবিশ্বাস, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ব্যক্তিত্ব এগুলোকে প্রভাবিত করবে। মন অস্থির হতে পারে, আবেগ প্রবণতা থাকতে পারে, তীব্র প্রতিক্রিয়া, কোনো কিছু দিকে ঝুঁকে পড়তে পারেন আজকের দিনে। সামগ্রিকভাবে উন্নতি এবং উদ্যমের সময়, তবে চাপের মধ্যেও আপনাকে যেতে হতে পারে আজকের দিনে। সূর্যদেব আজকের দিনে আপনাকে শক্তি যোগাবে, বৃহস্পতিদেব উন্নতি যোগাবে, শুক্রদেব আজকের দিনে স্থিরতা বা লাভ দেবে, স্থির লাভ দেবে। মঙ্গলদেব আজকের দিনে মোটামুটি একটা সাফল্য দেবার চেষ্টা করবে। চন্দ্রদেব আজকের দিনে দুর্বল আছে ভাই। আজকের দিনটায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মাইগ্রেন, চোখের সমস্যা, সাইনাসাল প্রবলেম থাকলে ভুগে যেতে হতে পারে। অনিদ্রাজনিত চাপ, বুকে চাপ, শ্বাসকষ্ট এগুলো থাকবে আজকের দিনে। জলীয় খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ইচ্ছা অনেকটা বাড়বে এবং মনোযোগ থাকছে ভালোই। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্র মোটের উপরে ভালো হবে। মেডিকেল, বিদেশি শিক্ষা, টেকনোলজি, রিসার্চ এগুলো ভালোর দিকে যাবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অর্থের প্রবাহ থাকবে, ব্যয় বৃদ্ধিরও যোগ থাকছে যেহেতু শুক্রদেব দ্বাদশে আছে। আর যৌথ আয়ের ক্ষেত্রটা লাভ ওঠানোর সুযোগ থাকবে বটে। না, দ্বাদশ না, আপনার রাশিভাবের মধ্যেই যেহেতু আছে শুক্রদেব, এবং যেহেতু মানে আপনার হচ্ছে গিয়ে পুড়ে গেছে, আজকের দিনে কাজ করতে পারছে না। 70% আছে বটে, কিন্তু যোগটা ঠিক নেই আজকের দিনে, তাই একটু সতর্কতার দরকার আছে। ব্যয় বৃদ্ধি করিয়ে দেবে আজকের দিনে মনে হচ্ছে। তবে যৌথ আয়ের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রজেক্ট দিতে যাচ্ছেন জমা, চুক্তি করতে যাচ্ছেন, কমিশন ভিত্তিক টাকার ক্ষেত্রে কিছুটা ভালো হবে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। শুক্র কম্বাস তো। চাকরির ক্ষেত্রটা আজকের দিনে পরিবর্তনশীল হতে যাচ্ছে। প্রমোশন বৃদ্ধি সুযোগ যেমন থাকছে, বস এবং ঊর্ধ্বতনের থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। কাজের চাপ বাড়বে, তবে প্রশংসা মিলতে যাচ্ছে আজকের দিনে। পেশাগত ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে আবেগের সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। দর কষাকষি করে ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্ট বৃদ্ধির যোগ থাকছে। পার্টনারশিপ ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। বিদেশি যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কাটাকাটি হতে পারে, ইগো ক্লাস লাগতে পারে, খেয়াল রেখে চলুন। সমস্যা মেটাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অর্থনৈতিক বিষয়ে বিরোধ আসতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে অনুকূল থাকছে। সন্তান সুখের জায়গাটা অগ্রগতি আছে। গর্ভধারণ যারা করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনে। সকট যোগ আছে যেহেতু মানসিকভাবে ওঠানামা করবে। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে থাকবে। বঞ্চনা, চোর ভীতির জন্য প্রতারণার শঙ্কা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। তবে গজকেশরী যোগ আপনাকে খ্যাতি সম্মান দেবে। ভাসি যোগ আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি করবে।
আজকের দিনে সকাল 9:40 থেকে 10:58 পর্যন্ত সকালবেলা, রাত্রিবেলা 7:10 থেকে 8:22 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। হলুদ, কমলা, মেরুন রং ব্যবহার করতে পারেন। 3 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন কাজের শুরু করতে পারেন, ভালো হবে। মানসিক অস্থিরতা কিছুটা দেখা দিতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোনো শুভ ফল পেতে যাচ্ছেন। পূর্বষাঢ়া নক্ষত্রের বন্ধু, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে উন্নতি, অফিসে প্রভাব বিস্তার হতেই যাচ্ছে, অর্থ আগমন হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সফলতা বৃদ্ধি হতে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে উন্নতি এবং পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।